নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। পরিবেশ বিষয়ে মডেল নাম্বার 12 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। দেখো কি আছে, এক কথা উত্তর তো এক জায়গায় আছে। একটি প্রাণীর নাম লেখো যারা পাচনতন্ত্রে বাস করে, উত্তরটি লিখবে কৃমি। ক্ষয় দেখো পশ্চিমবঙ্গে দুটি অভয়ারণ্যের নাম লেখো, উত্তরটি লিখবে জলদাপাড়া আর গরুমারা। গয়ে দেখো প্রশ্ন উত্তরটা হবে গান্ধীজি। ঘয়ে দেখো কি বলেছে, কাটা আছে এমন উদ্ভিদ, লিখবে ফণিমনসা। আর প্রাণীর নাম লিখবে সজারু লিখবে। হ্যাঁ, দন্তা স বর্গী জয়াকার রহস্য বানানটা আবার লিখে দিলাম। হ্যাঁ, পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। মাছের সাহায্যন্ত্রের নাম কি, উত্তরে লিখবে ফুলকা। ক্ষয় দেখো তরল ও গ্যাসের পদার্থের নির্দিষ্ট আকার নেই। গয়ে দেখো ড্যাশ হলো একটি জলের অর্ধ ভাসমান প্রাকৃতিক উদ্ভিদ, উত্তরটি লিখবে কচুরিপানা। ঘয়ে দেখো বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে ড্যাশ গ্যাস থাকে, উত্তরটি লিখবে নাইট্রোজেন গ্যাস। পরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। কয় আছে অমরদিনী প্রাণী, উত্তরটি লিখবে হস্যই। ক্ষয় আছে উত্তরটি লিখবে দীর্ঘই। গয়েরটা হবে আ আর ঘয়েরটা হবে অ। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের ভারতীয় সিংহ থাকে, উত্তরটি লিখবে গুজরাটের গির অরণ্য, অপশান আ। ক্ষয় দেখো জল ও চিনি মিশ্রণকে বলা হয় দ্রবণ, অপশান অ। গয় দেখো আমাদের প্রধান শ্বসন অঙ্গ হলো, উত্তরটি লিখবে ফুসফুস, অপশান আ। ক্ষয় দেখো উদ্ভিদের তৈরি খাদ্যে আবদ্ধ থাকে, উত্তরটি লিখবে সূর্যের শক্তি, অপশান অ। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা কয়ের প্রশ্নের উত্তরটা হবে বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা বাটির গায়ে জলকণা রূপে জমা যায়। দেখো উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী প্রশ্নের মানুষের দাঁত কয় প্রকার, উত্তর লিখবে 4 প্রকার। কি কি, কাটা, ছেঁড়া, ভাঙা ও গুঁড়ো করা। গয়ে দেখো মানুষের পরিপাকতন্ত্রের খাদ্য পরিপাকের ধাপগুলি বর্ণনা দাও। এটা পাঠ্যবইতে তোমাদের 33 পেজে আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো জীব ও জলের পার্থক্য। এই প্রশ্নটা 11 নম্বর মডেল সেটে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তাও তোমাদের আরও একবার একটু দেখিয়ে দিই। দেখো জীব ও জলের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো বাঘের বিলুপ্তির কারণ। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো, আচ্ছা একটা রুই মাছের ছবি আঁকতে বলছি, এটা তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে তোমরা দেখে নিও।